আসক্তি, এই আসক্তিরূপ বন্ধন এই জড় জগতের মানুষকে বন্ধন করে রাখে। হ্যাঁ, আসক্তি এমন একটা জিনিস, মোহ আসক্তি। আর সেটা আসে, ভগবান গীতাতে বলছেন, ইচ্ছা দেশ সমুত্তেন দ্বন্দ্ব মোহেনা ভারত। বলছেন না যে ইচ্ছা দেশ থেকে এই দ্বন্দ্ব মোহ আসক্তি এগুলো উৎপন্ন হয়। ইচ্ছা কি করছি তার উপরে নির্ভর। আমি আছি তো, কেউ তো সংসার থেকে বেরোতে পারছি না। এই যে 4টে বর্ণ 4টে আশ্রম, প্রত্যেকেই সংসারের মধ্যে রয়েছে। ব্রহ্মচারী সেও একটা সংসারের আয়ত্তের মধ্যে রয়েছে। তার সংসারের আয়ত্তটা কত? 2টো বস্ত্র, 2টো কম্বল, বাস। গৃহস্থ তারও একটা আয়ত্ত রয়েছে সংসারের, তারও একটা সীমা রয়েছে, সে সেই সীমার মধ্যে রয়েছে। বানপ্রস্থী সেও একটা সীমার মধ্যে রয়েছে, সন্ন্যাসী সেও সীমার মধ্যে রয়েছে। প্রত্যেকে সংসারের মধ্যে রয়েছে। বিষয় হচ্ছে আমি সেখান থেকে বন্ধন হচ্ছি না সেখান থেকে মুক্তি হচ্ছে। সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছি না সেখান থেকে মুক্ত হচ্ছে। এই জড়জগতে দেখুন, বড় বড় বিষয় কামী, বিষয় বাসনায় ভোগী ব্যক্তিদের দেখা যায়। হ্যাঁ, যাদের বিষয়কে একটু কৃষ্ণ সেবায় লাগাতে বললে তারা বিমুখ হয়ে যায়, বিমুখ। এই জগতে অনেক অনেক ধনী ব্যক্তি আছে, আপনারা তাদের নামও জানেন, বড় বড় ব্যক্তি, কিন্তু ভগবানের সেবায় কয়জন তাদের এই যে সমস্ত কিছু অর্থ বলুন, তাদের কায়িক ভাবে বা বাচিক ভাবে বা তপস্যাগত ভাবে কিভাবে তাদের সবকিছু লাগায়? হয় না। আমাদের একটা স্থিতি থাকে, এমন একটা স্থিতিকাল পর্যন্ত আমরা মনে করি না আর করব না। আমি একজন ব্যক্তিকে দেখছি, নামটা খুব ফেমাস, আপনারাও জানবেন। তাকে বলছি, প্রভু আপনি এইগুলো এত বয়স হতে গেল আপনার, কেন করছেন? হ্যাঁ, তিনি বলছেন, প্রভু আরেকটু বানিয়ে নি, আরেকটু করে নি, তারপরে সন্তানাদি রয়েছে ওনাদেরকে হাতে ছেড়ে দিয়ে চলে যাব। আমি 15 বছর ধরে দেখছি তিনি ছাড়বেন বলছে, কিন্তু ছাড়তে পারেনি আজও পর্যন্ত। 15 বছর ধরে ছাড়বে বলছেন, ছাড়তে পারেনি। বহু জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছাড়ি হয় বৈরাগ্য। একটা কথা আছে যে বহু জন্মের ভাগ্য থাকলে সম্ভব হয়, আর তা না হলে প্রভুপাদ বলছেন, সনাতন গোস্বামী পাদকে চৈতন্য মহাপ্রভু বলেছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। এই ভক্তিলতার বীজ একমাত্র গুরু কৃষ্ণ প্রসাদে পাওয়া সম্ভব। তাই প্রভুপাদ এখানে উল্লেখ করলেন, যারা সদ্গুরু গ্রহণ করে তার উপদেশ শ্রবণ করে, গুরুদেব যখন ইঙ্গিত করে গৃহত্যাগ করে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে, তখন তারা ইতস্তত করে, তখন ইতস্তত করে। গুরুদেব বলছেন আরেক শিষ্যর কাছে, হ্যাঁ, আমি নিজে শুনেছি, আচ্ছা গুরু মহারাজ উনি তো এরকম করছে, আপনি ওনাকে একটু বাধা দিন, না হলে উনি সংযত হতে পারবেন না। ও তো আমার কথাই শোনে না, তো ওকে আমি কি করে বলবো? ওকে ও যে বলি ওই কথাটাই তো শোনে না, ও তো নিজের খেয়াল খুশি মতো চলে, নিজের মত মতো করে ফেললো, নিজের ইচ্ছা মতো সেটা করছে, তো ওকে শুনবে না। সে কোনটা শুনবে? ভগবত ভক্তিতে যে একটু টিকে আছে তার মন জোগানো কথা বলার মধ্যে, ঠিক আছে? তাই যে প্রকৃত এরকম আদর্শ ব্যক্তি হবে, সে গুরুদেবের কথাটা পুঙ্খানুপুঙ্খভাবে মানবেন। গুরুদেব কি বলছেন, মহাজনরা কি বলেছেন, সেটাকে মেনে নিয়ে জীবনে চলবেন, নিজের খেয়াল খুশি মতো নয়।